ক্লাস 10 উপাদ্য, খুব ইম্পর্টেন্ট উপাদ্য, 2018 সালের প্রিভিয়াস ইয়ার মাধ্যমিক এসেছিল। উপাদ্যটা বইয়ে যেভাবে করা আছে তার থেকে বহুত আলাদা নিয়মে পাবে, সহজ সরল ভাবে, একদম সিম্পল ভাবে করাবো। বইয়ের একটাই উপাদ্য যেটা আমরা বইয়ের থেকে আলাদা নিয়ম করি, মানে আমি করি, সেটা এইটা। বাকি সব বইয়ের মতনই করি, একটু সহজ সরল। বই থেকে আমি সবসময় উপাদ্যটা সহজ সরল করে তোমার মনে গাঁথার চেষ্টা করি, এবং সেইটা আর পড়তে লাগবে না। এইটা দেখার পর তুমি না দেখে লিখবে, উল্টা পাল্টা লিখে দিবে সব, আর উপাদ্য তোমার ব্রেনে গাইতে পারবে উপাদ্যটা। আশা করি সবাই ভালো আছো, সবাই অনেক প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা খুব ভালো স্পটে চলছে। ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার প্রচুর প্র্যাকটিস করো, লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার প্রচুর প্র্যাকটিস করো, বাংলা গ্রামার প্র্যাকটিস করো। আর দেখো এই উপাদ্যটা এই বিষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। সদৃশ্যতা লেসন 18, সদৃশ্যতা সংক্রান্ত উপাদ্য লেসন 18, আর উপপাদ্য নম্বর 48। উপপাদ্য 48, ক্লাস 10, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, 255 পেজ খুলবে। উপাদ্যটা আমি নিজে লিখবো, উপাদ্যটা আমি নিজে করবো, কথা শুনে কেয়ার দেবে সবাই, ঠিক আছে? উপাদ্যের আমি কথাটাও লিখবো, উপাদ্যটাও করবো বইয়ের থেকে একদম সহজ সরল নিয়মে, খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। আর পড়েছিল প্রিভিয়াস ইয়ার 18, তার আগে অনেকবার পড়েছে, লাস্ট প্রিভিয়াস ইয়ার 18 সালে পড়েছিল 2000। উপাদ্যটা সবাই কেয়ার দেবে, টেস্টে অনেক স্কুলে দিয়েছিল উপাদ্যটা, খুব ইম্পর্টেন্ট। ক্লাস 10 এর স্টুডেন্টরা খুব সিরিয়াস নিয়ে দেখো উপাদ্যটা, খুব সহজ উপাদ্য। দেখো সদৃশ্য মানে আগে জানতে হবে, সদৃশ্য সর্বসমর সঙ্গে একটা তফাৎ আছে বাবু। সর্বসম সবাই করে অভ্যস্ত, হঠাৎ একটা সদৃশ্য দিয়েছে, এখান থেকে কিছু এমসিকিউ, জিওমেট্রিক এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে। এই উপাদ্যটা যদি নাও পড়ে, এই উপাদ্যটার ফরমেশনে কিছু জিওমেট্রি এমসিকিউ সলভ হয়ে যাবে। দেখো এই দুটা ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারি, সদৃশ্য কোণী, কোণগুলো একই, ডিজাইনটা একই, সদৃশ্য দেখতে একই, দৃশ্যটা একই, মানে একই দেখতে, কিন্তু একই না, মানে বাহুগুলো সমান না। বাহু সমান যদি হইতো বা কোণ সমান হইতো, বাহু দুটো অন্তত সমান, অন্তত একটা বাহু সমান হয়েও সর্বসম হয়, কিন্তু এখানে বাহুর কোনো গল্প আসছে না। বাহু একটাও সমান নাও হইতে পারে, কিন্তু কোণ একদম সমান হবে কি? শিওর কোণ সমান হবে, তিনটা কোণ একদম শিওর। কোন তিনটা কোণ পরস্পর যদি কোন ত্রিভুজের সাইজ ছোট বড় হইতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে না, ছোট বড় ত্রিভুজ হইতে পারে। শোনো, যদি সর্বসম ত্রিভুজ হয়ে যায় তাহলে ওইটা সদৃশ্য কোণে একদম গ্যারান্টি হবে, কিন্তু সব সদৃশ্য কোণই সর্বসম নয়, সত্য মিথ্যা দিতে পারে যায়, কথা মনে রাখো। সব সর্বসম ত্রিভুজই সদৃশ্য কোণী বা সদৃশ্য, কিন্তু সব সদৃশ্য কোণী বা সদৃশ্য ত্রিভুজ সর্বসম নাও হতে পারে, কথা বুঝতে পারছো? এইটা মনে রাখো। ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল ছোট বড় হতে পারে, ত্রিভুজ দেখতে একই, ডিজাইন একই, তখন আমরা বলবো সদৃশ, একই দেখতে দুটো ত্রিভুজ, সেটাই উপাদ্য করবো আমরা এখন, সদৃশ বা সদৃশ্য কোণী, তারপরে আমরা সদৃশ প্রমাণ করি জেনারেলি। এইটা হচ্ছে সদৃশের কথা। তো আমরা এখন উপাদ্যটা সবাই করব, সবাই ধ্যান দাও। কথাটা বইয়ে যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি। সমকোণী ত্রিভুজ থেকে, কোন সমকোণী ত্রিভুজের, বইয়ের মতন লিখছি, বইয়ের থেকে একটু আলাদা লেখা হতে পারে, অতিভুজের, কোন সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, অতিভুজের উপর, পেজ নম্বর 255 তো দিয়ে আছে দেখতে পারো, উপর লম্ব অঙ্কন করিলে, কথা মনে রাখতে হয়, কথা খুব কাজে দেবে, লম্ব অঙ্কন করিলে যে দুটা ত্রিভুজ উৎপন্ন হবে, মানে পার্শ্বে, ওই লম্বটার পাশে যে দুটা ত্রিভুজ উৎপন্ন হবে, বইয়ে দেওয়া আছে পার্শ্বস্থিত ত্রিভুজ দুটা সদৃশ্য এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এই কথাটা লেখা আছে। আমি একটু নিজের মতন করে লিখবো, লম্ব অঙ্কন করিলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, এই কথাটা তোমাকে দেয়া থাকতে পারে, দেয়া থাকবে উপাদ্যটা, তারা সদৃশ্য বা সদৃশ, যে উচ্চারণ করবে, তারা সদৃশ ও তারা মূল ত্রিভুজের সাথেও সদৃশ। মূল ত্রিভুজ মানে যেটা মাদার ত্রিভুজ ছিল, মূল ত্রিভুজ, ত্রিভুজ তো লেখা আছে, আমি ডট ডট করে দিলাম, এর সাথেও সদৃশ, বাস। এই কথাটি তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে এটা সলভ করতে হবে। দেখো কিভাবে সাদা বোর্ডে উপাদ্য করতে হয়।
জেনারেলি তোমরা ইউটিউবে জেলা উপপাদ্য ক্লাস আছে, লেখা চলে আসছে, স্যার রিডিং করে দিচ্ছে বা খাতা থেকে স্যার তোমাকে বুঝাই যাচ্ছে, আরে বইয়েরটাই লেখা আছে। এই উপপাদ্যটা আমি একদম বইয়ের থেকে আলাদা করাবো, একদম বই থেকে আলাদা। লেখা বুঝাইছে তো? তো এখন দেখো উপাদ্যের আমি বলেছি উপাদ্য করতে শিখাইছি আমি, 8 থেকে উপাদ্য দিচ্ছি ক্লাসে। উপাদ্য কি করে শিখতে হয় তোমাকে 8 থেকে ধারাবাহিক উপাদ্য এসছে, আর 10 আর নতুন করে কিছু বলার নাই উপাদ্য কি করে করতে হয়। উপাদ্যে তুমি বডি ফাংশন নিশ্চয়ই জানো, গত 2 বছর ধরে উপাদ্য করে এসেছো। দেখো একটা হোলের প্রোডাক্ট থাকে, সমকোণী ত্রিভুজের অতি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করিলে দাগ দাও, এইটা হচ্ছে উপাদ্যের শিকার প্রোডাক্ট। আর যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, তারপরেরটা দেখো, যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা সদৃশ্য, এখানে বলতে চাইছি হবে। তাহলে উপাদ্যের যে কোনো উপাদ্যের কথার দুটা প্রোডাক্ট থাকে, তুমি দুটা কথা যদি জটিল বাক্যটাকে স্প্লিটিং করতে পারো, কি হলে কি হবে, যেটা হলে সেটা স্বীকার থাকবে, আর যেটা হবে সেটা প্রমাণিত করতে হবে। আর এটা কথা দিয়ে উপাদ্য, কথা দিয়ে আছে, কোনো নাম দেওয়া নাই। যদি নাম দেওয়া উপাদ্য থাকে তখন আমরা তাকে এক্সট্রা উপাদ্য বলি, নাম যদি দেওয়া থাকতো, কিন্তু এখানে নাম দেওয়া নাই। কোথা থেকে তোমাকে নামকরণ করতে হবে ছবিটা, এবিসি নামকরণ করবো, পি কিউ আর কেউ এক্স ওয়াই জেড, আমরা এবিসি করি, আমরা অতি সাধারণ, ঠিক আছে। তো সমকোণিক একটা ত্রিভুজ আঁকো। দেখো এইটা সমকোণী ত্রিভুজের ডিজাইনটা এখানে তোমার আলাদা মনে হবে, সবাই সমকোণী ত্রিভুজ এরকম দেখে অভ্যাস, ঠিক আছে, এরকম। এইটাকে আমরা অতিভুজ লিখি। তো আমরা এখন সমকোণী ত্রিভুজের এইটাকে ঘোরানো আছে, কথা বলতে হচ্ছে, এইটাকেই ঘোরানো আছে, এইটা সমকোণী ত্রিভুজ, যার এইটা অতিভুজ। অতিভুজ, অতিরিক্ত, অতিশয়, অতিকায়। তো অতি শব্দ থাকলে মানে সব থেকে বড় বাবু। তাহলে ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি, বিএসি টা। কি হচ্ছে প্রবলেম, বিএসি টা কি 90 ডিগ্রি। আর এ বিন্দু থেকে অতিভুজ বিসির উপর একটি লম্ব অঙ্কন করব, যার নাম এডি। দেখো তা এডির বিপরীত পাশে এদিকে একটা ত্রিভুজ আর এদিকে একটা ত্রিভুজ দেখতে পাইছো? বলা এই ছবিটাতে মোট কয়টা ত্রিভুজ আছে, দেখবে জেনারেল ইন্টেলিজেন্স দেয় এমনি ছবি এঁকে দেখবে মোট কয়টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজ। একটা ত্রিভুজ ছিল হে এবিসি টা, আর একটা এবিডি আর একটা এসিডি, মোট 3টা ত্রিভুজ আছে। তাহলে উৎপন্ন হলো কোনটা, এই লম্বটা অঙ্কন করার পর দেখো সমকোণিক বিন্দু কোনটা, সমকোণিক বিন্দু হচ্ছে এ, তার থেকে অতিভুজ কোনটা, বিসি। অতিভুজের উপর আমি লম্ব অঙ্কন করেছি এডি, তার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিডি এবং এসিডি। তাহলে এবিডি এবং এসিডি ত্রিভুজটা সদৃশ্য হবে। আবার এবিডি টা এবিসির সঙ্গে সদৃশ্য, মাদার ত্রিভুজের সঙ্গে, যেটা বড় ছিল প্রথমেই ছিল যেটা। আবার এসিডি ত্রিভুজটা এবিসির সঙ্গে সদৃশ্য হবে। ক্লিয়ার হয়েছে? 3টা প্রমাণ। 3টা প্রমাণ আমি সম্পূর্ণ পৃথক ভাবে করব এখানে, সম্পূর্ণ পৃথক। বইয়ে দেখবে একসাথেই করে দিয়েছে, হ্যাং করেছে তোমার মাথা, কোন দেখে দেখে সকাল হয়ে যাবে, কোনটা দেখতেই পারবে না তুমি। এমন কোনগুলো লিখে দিকে তোমার কোন দেখতে দেখতে মানে বিবিসিটা দেখবে তুমি। আর এই পদ্ধতিটা দেখো কত সহজ সরল ভাবে করাবে, একদম সিম্পল, একদম জলের মতন পরিষ্কার করবে, আর তুমি সাথে সাথে লিখতে পারবে। এমন লাগে ঘুরে পড়ে যাবে। এই ক্লাসটি দেখো, সাথে সাথে না দেখলে দেখো পেরে যাবে, বাচ্চা ছেলেরও পেরে যাবে, এই স্টুডেন্টও পারবে দেখতে। আবার সর্বসমলয় কিন্তু এটা সদৃশ্য, সবাই ধ্যান দিবে। কোনগুলো সমান হয়? সদৃশ্য হইতে গেলে ত্রিভুজের প্রতিটা কোণ অনুরূপ কোণ সমান হবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তখনই সেটা সদৃশ্য কোণই হয়। আর সদৃশ্য কোণই হলেই আমরা বলি দিই সদৃশ্য। দেখতে একই, সদৃশ্য বলো সদৃশ বলো, ব্যাপারটা মানেটা একই হয়। তো এখন ছবিটাকে স্বীকার করতে হবে, কার স্বীকার হয়? আর এইটা আমরা বুঝতে পারি না, স্বীকার কার হয়? আরে ছবিটা স্বীকার হয়, ছবিটাকে যে তুমি করলে মানতে হবে, ছবিটাকে মানো, ছবিটাকে মানছি, চলো স্বীকার। আবার কোনটা স্বীকার আমরা লিখবো, দেখো কথা কোনটা দিয়ে আছে, আমার কথা দিয়ে আছে এই করিলে, মানে এই পর্যন্ত নাম দিতে হবে। তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর, যে ইচ্ছাই দিতে পারো, আমি আমার মতন করে লিখবো স্বীকারটা, অর্থ ঠিক থাকলে হয়েছে। কেউ লেখে সমকোণী ত্রিভুজ এবিসি এর, তো আমি লিখছি ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমকোণ, ও বিসিটা অতিভুজ। এইখানটা একটু কম্প্রোমাইজ করছি, লেখা নিশ্চয়ই বুঝাবে, আমি ওই দিকে অতিভুজ লেখাচ্ছি, জায়গা খুব কম আছে, আমি এইখানে শিকারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে এবিসি ত্রিভুজের এটা অতিভুজ। এবার দেখো লম্ব অঙ্কন করেছি, সেটাও স্বীকার হবে। লম্ব অঙ্কন করিলে, তাহলে লম্ব অঙ্কন করতে হবে এখানে, এটাও স্বীকার হয়। তাহলে আর বলার নাই কোন থেকে, এ বিন্দু থেকে, এ বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু, হ্যাঁ, এ বিন্দু থেকে থয়কার কয়কার থেকে বিসি অতিভুজ, তো বিসির পরিচয় দিয়ে দিয়েছে অতিভুজ, আর অতিভুজ গুলি বের করে লেখার দরকার নেই। এ বিন্দু থেকে বিসি এর উপর
এডি লম্ব অঙ্কন করিলাম, এডির উপর দাগ দিতে পারো, সবাইকে বুঝাই, এডি লম্ব অঙ্কন করিলাম, তার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হইল, লিখতে পারে এইটা, কারণ এখনই ক্রমান্বয়ে আমি ত্রিভুজের পরিচয় দিব, তো সেগুলো শিকারে একটা বাজায় রেখে কথাটা। তার ফলে উৎপন্ন ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি, বাস দুটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, এ বি ডি ও এ সি ডি। শিকার শেষ। আরে শিকারটা তো কথা বললাম, জাস্ট গল্পের মতো লিখলাম। কি বলছি দেখো শিকারটা, ত্রিভুজটা ছিল এবিসি, সমকোণটা ছিল, সমকোণিক বিন্দু কোনটা, এটা, তাহলে এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম, যার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটা এবিডি একটা এসিডি, বাস মোট তিনটা ত্রিভুজের পরিচয় আমি দিয়ে দিয়েছি। আর এবিসি সমকোণী ত্রিভুজ সেটা ওই স্টাইলে আমি বলে দিয়েছি, ধরি এবিসি এর বিএসি সমকোণ এবং বিসি অতিভুজ। আরে বিএসি সমকোণ হলে অতিভুজ তো বিসি হবে, কি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে ক্লাস 5 এ আছে, ঠিক আছে? ওকে, চলো এবারে প্রমাণটা লিখি। কি প্রমাণ করতে হবে? এই যে পরের প্রোডাক্ট, যে কোনো পদের কথাটাকে তুই স্প্লিটিং করতে পারো, জটিল বাক্য করে যদি কথা বুঝতে পারো, যে ভাষাতে ভালো, যে বাংলায় ভালো, যে ল্যাঙ্গুয়েজে ভালো, সে উপপাদ্যতে ভালো, সমানুপাতিক। যে যত বাংলা ল্যাঙ্গুয়েজ নিজের ভাষায় জানে সে তত উপপাদ্য ভালো, সমানুপাতিক। এইটা বাংলা জানা, সমানুপাতিক, উপপাদ্য জানা। দেখো যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা সদৃশ্য, তাহলে এখানে তো ত্রিভুজের পরিচয় দেয়া আছে যে কোন দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি। দেখো প্রামাণ্যটা আমি একটু ডিজাইন করে লিখে নেবো, বইয়ের মতন লিখবো না, এখান থেকে তুমি আলাদা পাবে পুরো উপপাদ্যটা এবার আমি আলাদা একদম সহজ সরল পদ্ধতি করবো। 1 নাম্বার আমি প্রমাণ করব, দেখাচ্ছি তো বটে, 1 নাম্বার প্রমাণ করব ত্রিভুজ এবিডি ও মাদার ত্রিভুজটা আগে নেবো আমি, ত্রিভুজ এবিসি পরস্পর সদিশ, পরস্পর সদিশ, বাস 1 নাম্বার প্রমাণ। 2 নম্বর আমি প্রমাণ নেব ওই দিকেরটা, ত্রিভুজ এসিডি, ধ্যান দাও, এসিডি বললে এসিডি দেখো, আর ও মাদার ত্রিভুজ মানে এবিসি। আগে আমি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য করে নেব, তারপরে নিজের একটা সদৃশ্য পরে বলবো। 3 নম্বরে এটাতে ফ্যাসিলিটি পাবে তুমি। 3 নম্বরে যে দুটো ত্রিভুজ নতুন উৎপন্ন হলো লেখা আসছে তো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি সদিশ। দেখো এই 3টা প্রমাণের কোন রিলেশন আমি রাখবো না উপপাদ্যটাতে। আরে 3টা উপপাদ্য ভাবো তুমি, 3টা আলাদা আলাদা প্রমাণ, এই প্রমাণটার সাথে এই প্রমাণটার কোনো রিলেশন নাই, 3টা অঙ্ক আমি আলাদা আলাদা করে করবো। 3টা প্রমাণ বইয়ে করেছি কি জগা খিচুড়ি করে একসাথে করে নিয়েছি, মাস্টাররাও হ্যাং করে, ছাত্রছাত্রী হ্যাং করে, আর 90% তো মুখস্থ পাটি, বইটা দেখে টুকিয়ে দিই, ঝড়ঝড়ে কবিতার মতো মুখস্থ করে লি, বুঝো না বুঝো, বিনা ছবিতে উপপাদ্য করে দিই, এমনও ছেলে আছে বিনা ছবিতে স্বীকার করে দিই, মানে স্বীকার কার করে তাই না, যদি বিনা ছবিতে স্বীকার করে রিসেন্ট করিস আমার কাছে, বিনা ছবিতে স্বীকার, আমি খাতা পেট দেখেছি ছবি আঁকে নাই, তাহলে ছবি যদি না আঁকে তাহলে অস্বীকারটা ধরি এটা কোনো ছবি নয়, এটা একটি সাদা পাতা, কোথাও সেন্স নাই, আর মুখস্থ পাটি। অদ্ভুত ধরনের সব ছাত্রছাত্রী দেশে পাওয়া যায়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে স্বীকার আর প্রমাণ্য? প্রমাণ্য আবার বলছি, ত্রিভুজ এবিডি ও এবিসি সদৃশ্য, ত্রিভুজ এসিডি ও এবিসি সদৃশ্য, আর এবারে উৎপন্ন ত্রিভুজটা লাস্টে, কিন্তু ভাষাতে যেটা ছিল সেটা বলেছে প্রথমেই তারা সদৃশ্য, আর তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্যটা আমি আগে করেছি, দেখতে পাবে ম্যাজিকটা এরকম। এটা আমি মুছবো, এই শিকারটা মুছবো, উপপাদ্যের কথাটাও মুছবো। দেখো আমি সাদা বোর্ড ছিল, আমার স্টার্টার সাদা বোর্ড ছিল, আমি সবকিছু সাদা বোর্ডে করাই, সাদা বোর্ডটা আমার পছন্দ, ঠিক আছে? কোনো কিছুই ছিল না আমার কাছে, শুধু এই পেনটা ছিল আর একটা সাদা বোর্ড ছিল, তারপর গোটাটাই আমি করছি। পাবে না তুমি 98% ইউটিউব ক্লাসে পাবে না এইসব, সাদা বোর্ডে পাবে না ক্লাস। এইবার দেখো এটা আমি মুছছি আর প্রমাণটা করছি। দেখো এই উপপাদ্যে অঙ্কন করার কোনো জায়গা নাই, অঙ্কন থাকে উপপাদ্যের 3 নম্বর স্টেপে, কিন্তু এই উপপাদ্যে কোনো অঙ্কন নেই। চলো প্রমাণের বিষয়টা আমার থাকছে, আর আমি প্রমাণটা উপরে করছি, উপপাদ্য সব মুছছি, ছবি দেখবো, ছবিটা দেখে দেখে প্রমাণ করবো। সবাই নিশ্চয়ই টুকি নিয়েছে। চলো বাচ্চা ছেলের প্রমাণ করবো, শিকারটাও কাজে দিবেন না, প্রমাণের বিষয়টা আমি দেখে দেখে করবো। চলো এবার আমরা করবো প্রমাণ, এটাই বইতে লাস্ট স্টেপ। সবাই আমার সাথে সাথে বলবে। প্রথম কোন প্রমাণটা করবো গো? প্রথম প্রমাণ করবো 1 নম্বরটা। দেখো এই তো 3টা বই, আমি সেপারেট ভাগ করে নিয়েছি। 1 নম্বর প্রমাণটা করবো একদম আলাদা, এখান থেকে বই মিলবে না, বই অন্য নিয়মে করা আছে, এটা আমার নিজের নিয়ম। দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি থেকে পাই
যে দুটা ত্রিভুজ 1 নম্বরে বলেছে সেই দুটা থেকে পাই। যেমন সর্বসম করি না, তেমনি আমরা এখানে সদৃশ্য কোণী করব। আবার বলেছি তিনটা কোণ সমান হয়ে গেলেই তারা সদৃশ্য। আগে লিখবো সদৃশ্য কোণী, পরে লিখবো সদৃশ্য। দেখো দেখতে পেয়েছো সবাই, ছবিটার দিকে ধ্যান দাও। এবিডি আর এবিসি, বড় ত্রিভুজটা আর এই দিকের বাচ্চাটা। দেখো বলো, বড় ত্রিভুজটার কোণটা সমকোণ, এই কোণটা বড় ত্রিভুজের দিকে ধ্যান দাও। বড় ত্রিভুজের কোণটা সমকোণ বিএসি। বলে এই বাচ্চা ত্রিভুজটার এই লিলিপুটটার কোণটা সমকোণ এইটা। তাহলে বলো দুটার এই কোণ দুটো সমান। সাইড বড় ছোট হইতে পারে, আগেই বলেছি কোণ সমান হবে তিনটে, তবেই সদৃশ্য কোণী হবে, আর সদৃশ্য কোণী হলেই সদৃশ্য হবে। তাহলে 1 নম্বর এবিডি ত্রিভুজের দিকে এবিডি ত্রিভুজের তথ্যগুলো দিবে ত্রিভুজ। আর অ্যান্টি ক্লক ওইসব কেউ যদি বলে তোমাকে বলে চুপ করো, তুমি চুপ করো, ওইসব আগে মাঝে ধান্দা বাদ দাও, তুমি অন্য কিছু গল্প করো, জল পরে পাতানো এইসব। ওই অ্যান্টি ক্লক ওইলা ছাড়ো, ওইলা তোমাদের জীবনে কোনো কাজে দিবে না। অ্যান্টি ক্লক উপদ্য করতে পারে, অ্যান্টি ক্লক কি এসছে। তাহলে বিএসি ঘড়ি আবিষ্কার হলে তার আগে উপদ্য আবিষ্কার হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এইটা বিএসি কোণ বলে অনেকে, আমি দেখেছি মানে উদ্ভট সব ধান্দাবাজ, মানে একটা এমন কিছু বলে দাও যাতে মানুষ লেই, এগুলাকে বলে অপবিজ্ঞান, মানে বিজ্ঞান ভিত্তিক জিনিস অথচ একটা বাজে তথ্য। অ্যান্টি ক্লক কি আছে, কোণটা হয়ে গেছে। দেখো দুটা কোণ কেন সমান হলো, এই কোণটা উভয়ই 90 ডিগ্রি তুমি লিখবে শুধু, আর কিচ্ছু লেখো না, উভয়ই 90 ডিগ্রি, একদম সাদা সরফাটে কথা লেখো, ঘরোয়া কথা, তোমার নিজের মনের কথাটা লেখো জাস্ট। 2 নম্বর দেখো, 2 নম্বর একটা করছি। দেখো এই কোণটা দুটা ত্রিভুজের আছে, আরে বড় ত্রিভুজটারও বটে, আবার ছোট ত্রিভুজটারও একটাই কোণ, সেম কোণ। ছোট ত্রিভুজের যেটা এবিসি কোণ, বড় ত্রিভুজের সেটা এবিসি কোণ। তাহলে আসো ছোট ত্রিভুজের তথ্যগুলো আমি সবসময় বাঁ দিকে লিখছি, যেহেতু আমার ছোট ত্রিভুজ বাঁ দিকে লেখা আছে, একটু ধ্যান দেবে কিন্তু এটা দেখতে ভালো লাগে। ত্রিভুজ এ বি ডি সমান, বড় ত্রিভুজের ক্ষেত্রে লিখবো ওইটাকে এ বি সি, একই কোণ লিখছি। কারণ কি দেবো, একই কোণ, হে দুটো একই কোণ বটে, একটাই কোণ, শুধু বড় ত্রিভুজের বেলা ওই তো চলে গেছি, আর ছোট ত্রিভুজের যে ডি পর্যন্ত চুপচাপ থাকছি। দেখো একটা ত্রিভুজের যদি দুটা কোণ সমান হয়েছে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, ক্লাস 8 উপপাদ্য আছে, মনে আছে? আরে কথাটা তো তুমি 5 দেখি জানো, কিন্তু উপপাদ্য করেছো ক্লাস 8, প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ একবার যদি হয়েছে, এটাকে আমি যে কোনো উপপাদ্যতে অ্যাপ্লিকেশন করতে পারি। ফেলে আসা কোনো উপপাদ্যের কোনো তথ্য উপরের কোনো উপপাদ্যতে আমি অ্যাপ্লিকেশন সবসময় করি। তাহলে বলো দুটা কোণ যদি সমান হয়েছে ত্রিভুজের, 3 নম্বর কোণটা তো অটোমেটিক সমান হবে। আর ইয়ারও তো তিনটা কোণ মিলে 180, ইয়ারও তিনটা কোণ মিলে 180, তার মধ্যে দুটা কোণ তুমি প্রমাণ করে দিয়েছো। তাহলে 3 নম্বরটা দেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবে, ডাইরেক্ট কিন্তু লিখবে। তাহলে 3 নম্বর ইয়ার অবশিষ্ট কোণ কোনটা, বিএডি বা ডিএবি যা করবে করো, যে ক্লক অ্যান্টি ক্লক যা ইচ্ছা তোমার করো, ওই কোণটা বুঝাই নিয়েছি। বিএডি সমান ইয়ার অবশিষ্ট কোণ কোনটা ছিল, এইটা। আর এই কোণটাই জানি নাই, এই ত্রিভুজটা এসিবি, ব্র্যাকেটে লিখবে অবশিষ্ট কোণ, কাছে লিখবে কিন্তু তুমি, হ্যাঁ বাস। তিনটা যুক্তি ধ্যান দাও, আমি যে তিনটা যুক্তি ব্র্যাকেটে লিখলাম, একটা উভয় 90 ডিগ্রি, একটা একই কোণ, আর একটা অবশিষ্ট কোণ। তাহলে বলো এই ত্রিভুজ দুটো কি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ্যকোণী। বানানটা দেখে নেবে, সদৃশ্যকোণী, ঠিক আছে। আর সদৃশ্যকোণী লেখার পর তুমি লিখবে অতএব এরা সদিশ, বাস। কিংবা তুমি নাম ধরে দিতে পারো, অতএব এবিডি এবং এবিসি সদিশ। 1 নম্বর প্রমাণটা আমার হয়ে গেছে, নমস্কার। 2, 3 সঙ্গে একের কোনো সঙ্গ নাই, ফার্স্ট বইয়ে কিন্তু 3টা রিলেশন দিয়ে দিয়েছে। একটু এটা বইয়ের থেকে দেখতে বড় লাগবে, কিন্তু গুণগত ভাবে বা বোঝার থেকে ওয়ার থেকে 500 গুণ সোজা। আরে জটিল করেছে বইটা, তিনটাকে একসাথে দিয়ে বুঝা গেছে। 1 নম্বর প্রমাণ ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? 1 নম্বর প্রমাণ ক্লিয়ার হয়ে গেছে আমার, ওকে বুঝে গেছি। এই ত্রিভুজ দুটো আমার হয়ে গেল প্রমাণ, এই গল্পটা শেষ। এবার আমি 2 নম্বর গল্পে নেবো, সেম টু সেম। আবার মাদার ত্রিভুজ নেবো, আর ওই দিকের ভাইটাকে নেবো, এই এসিডি কে সেম পদ্ধতিতে সর্বসম করবো, করছি এবারে কিন্তু স্পিড, আর কিন্তু বুঝাবো না। সেম টু সেম ডিটেও, শুধু ওটা এসিডি আর এবিসি নিয়ে করতে হবে। চলো এটা মুছছি, এটা আশা করি ঠিকইছো। 1 নম্বরটা প্রমাণ হয়ে গেছে, 1 নম্বর প্রমাণ ক্লিয়ার। চলো এবার 2 নম্বরটা আমি করছি, থেকে পাইটা মুছবো নাই, ত্রিভুজ দুটো শুধু মুছবো, আর যুক্তিগুলো বেকার মুছলাম, যুক্তিও ওইটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা মুছাই যাক, এই ত্রিভুজ দুটো শুধু মুছে যাও, এবিসি থাক। দেখো আরে এবিসি তুলবো এবারও, কারণ আমি প্রমাণ করবো এসিডি আর এবিসি সদৃশ্য। 2 নম্বরটা করছি টার্গেট,
তাহলে তুমি লিখে দাও এখানে ত্রিভুজ এসিডি ও এবিসি থেকে পাই। এবারেও লিখছি 1 নম্বর সেই একই কথা, প্রথমেই 90 ডিগ্রি। বলে ইয়ার 90 ডিগ্রি কোনটা? এডিসি তে। এই ত্রিভুজের এসিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোনটা? এডিসি। তাহলে এডিসি সমান কোণ, ইয়ার তো বিএসি, সিএবিও লিখতে পারো, বিএসিও লিখতে পারো, কোনো যায় আসে না ক্লক অ্যান্টিক্লকে, উভয়ই 90 ডিগ্রি। অপবিজ্ঞান ছাড়ো, উভয়ই 90 ডিগ্রি। 2 নম্বর, এই কোণটা দেখো এবার একই কোণ। আর এসিডি ত্রিভুজের এই কোণটা আর আমার এই ত্রিভুজটার এসিডি তক্ক আছে। তাহলে এইখানে আগে এসিডি তক্ক দাঁড়াও, কারণ এসিডি তথ্য আগে দিচ্ছ। এসিডি সমান কোণ এসিবি, একই কোণ। 3 নম্বর, অবশিষ্ট কোণ তো সমান হবে, আমি বলেছি। তাহলে অবশিষ্ট কোণ এর কোণটা আছে এই ত্রিভুজের, এইটা পড়ে থাকলে এবার, আর এই ত্রিভুজটার পড়ে থাকলে উপরেরটা সিএডি। সিএডির দিকে ধ্যান দাও। সিএডি দেখো, যারা কোণ দেখতে পাচ্ছ না এই ছবিটার দিকে, একদম ছবিটা সামনে রেখে রেখে করো। সিএডি সমান কোণ, এর ক্ষেত্রে অবশিষ্ট এবিসি, এটাকে লেখো অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণ লিখলেই চলবে, বাস। আর কোনো বেশি আহমারি কথা লিখো না। সাহিত্য জ্ঞান বানায়, বেশি সাহিত্যিক হয়ে না, বিরাট বড় আলডুম বাংলুম ভাষা দিও না। এবারে বলো এই ত্রিভুজ দুটা কি সম্মান দেবো। অতএব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্যকোণী। আর সদৃশ্যকোণী হলেই অতএব এই ত্রিভুজ দুটো লিখতেও পারো, লিখে দাও। আমি ডট ডট দিছি, ত্রিভুজ এইটা ও ত্রিভুজ এইটা সদৃশ, বাস। 2 নম্বর প্রমাণটা ক্লিয়ার। যে 1 নম্বরটা বুঝে গেছো সেই 2 নম্বরটা বুঝে যাবে, একই প্রমাণ, শুধু এটা মাদার ত্রিভুজের সঙ্গে ডান দিকেরটা। তাহলে 2 নম্বর উপপাদ্য আমার ক্লিয়ার। লালটা 1 2 ক্লিয়ার, বাস। সবাই বুঝে গেছো? 1 নম্বর প্রমাণ হয়ে গেল, 2 নম্বর প্রমাণ হয়ে গেল, বাস। এবার দেখো 3 নম্বরের ম্যাজিকটা। 3 নম্বর প্রমাণটা আরো সোজা। দেখো যদি পরীক্ষাতে শুধুমাত্র 3 নম্বর প্রমাণটা দেয়, উপায়টা যদি কোনো সময় কাটিয়ে দেয়, তাহলে আমি দারুণ বলবো। উপায়টা যদি এরকম দিয়ে দেয়, সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যে দুটি লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা সদৃশ্য, তাও গোটাটাই করতে হবে তোমার। মাথায় ঢুকছে কিছু? তাও তোমাকে গোটাটাই করতে হবে, কারণ এই ত্রিভুজটা ডাইরেক্ট সদৃশ্য দিয়ে দিল। কিন্তু পরীক্ষা এমন করে না, পুরাটাই দেয়। নাহলে ছাত্রছাত্রী তো ঝেড়ে মুখস্থ করা আছে, ওরা পুরাটাই করে দেবে, তুমি যতই বলো। কথাটা বুঝতেছ? তুমি যতই করো গোটাটাই লিখে দিবে। তো বইতে তো 90% স্টুডেন্ট বুঝে না, বুঝানো হয় না অ্যাকচুয়ালি। বুঝতে পারিস আশা করি সবাই। নিজে উপাদ্যটা নিজে প্র্যাকটিস করো, নিজে লেখো। উপাদ্যটা কত আলাদা ভাবে করাইলাম এবং কত সহজ ভাবে করাইলাম, তুমি যদি ওই উপাদ্যটা করে কষ্ট পাইছো তবে বুঝবে। বইয়ের উপাদ্য করে যদি কষ্ট পাইছো, আর আমি 52টা উপাদ্য আছে 8 থেকে 10 পর্যন্ত, আমি একটা উপাদ্য বইয়ের থেকে আলাদা করে করাই, সেটা এইটি। বাকিগুলো সব বইয়ের মতনই করাই, বইয়ের থেকে একটু আমি সহজ সরল ভাষা দিই। আমার উপাদ্য একদম নিজের ভাষা, আমার প্রাণের ভাষা, ঘরোয়া বাংলা, একদম গ্রাম বাংলার ভাষা পাবে, পোড়ামাটির গন্ধ পাবে আমার ভাষাতে, একদম ন্যাচারাল সব। চলো তাহলে এই দুটা ত্রিভুজ সদৃশ্য হয়ে গেল। ওই দুটাকে নাম্বারিং করে দেবো, এখানে 1 নম্বর আর এখানে 2 নম্বর। আমি উপরের প্রমাণটা মুছছি, সবাই নিশ্চয়ই টুকে নিয়েছে। দুটা প্রমাণ আমার ক্লিয়ার। দেখো 3 নম্বর প্রমাণটা কিন্তু আর আমি করবই না। এখন দেখো, যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, আমি প্রমাণ করলাম ত্রিভুজ এবিসি ও এবিডি সদৃশ্য, প্রমাণ করেছি 1 নম্বরে। করেছি না করেছি? করেছি প্রথমেই 1 নম্বর। আবার ত্রিভুজ এবিসির সাথে ত্রিভুজ এবিসি দুবারই ছিল, এসিডিও সদৃশ্য হলো, এটাও প্রমাণ করলাম 2 নম্বরে। তাহলে বলে 1 আর 2 থেকে পাই, 1 ও 2 নং থেকে পাই। দুজনেই যদি একজনের সাথে সদৃশ্য হয়, তাহলে এই নিজে দুজনের কি বটে? 100% সদৃশ্য, ইটস 100%। তাহলে 1 ও 2 থেকে পাই ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডিও কি বটে? সংক্রমণ রোগ হে, সংক্রমণ, এসিডি সদৃশ। সব টিচাররাও এটা এই নিয়মে করালে ছাত্রছাত্রী উপকৃত হবে। আশা করি আপনারাও সবাই এই নিয়মটাই বইয়ে লঞ্চ হোক কিছুদিন পর। বইটা তো লঞ্চ করে দাও এই নিয়মটা, ছাত্রছাত্রীর বহুত সুবিধা হবে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যারা কর্মকর্তা তাদেরও একবার জানাচ্ছি, আপনারা গভীর চিন্তা ভাবনা করবেন। দেখুন উপাদ্যটা এই নিয়মে করলে বেশি সুবিধা হবে। বইটা যদি চেঞ্জ করা হয় তাহলে অনেক ছাত্রছাত্রীদের উপকার হয়। এর জন্য টিচারদেরও একটা আবেদন করার দরকার আছে। আর যারা ওই নিয়মের পক্ষপাতী, আমি ওইটার বিরোধী না, ওইটাও চলুক। কিন্তু যদি সংস্কার করতে চান যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে, তাহলে এই পদ্ধতিটা এই নিয়মে করলে অনেক সুবিধা হয়। ঠিক আছে? আশা করি ছাত্রছাত্রীরা সবাই এই নিয়মে করবে এবং টিচাররা এই নিয়মে পুরো নম্বর দেবে। ঠিক আছে? এই নিয়মটাতে আমি এই পদ্ধতি করাইলাম। তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ্য, ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। 18 সালের প্রিভিয়াস কোশ্চেন, তার আগে অনেকবার পড়িয়েছেন। দেখো পিথাগোরাসের বিপরীত
আর এইটা, এই তিনটার মধ্যে একটা উপপাদ্য পড়ে এই % থেকে। 24 সালে একটাও দেই নাই এই % থেকে, একদম গ্যারান্টি পড়বে উপপাদ্য। আর তুমি তার আগের থেকে উপপাদ্য 10 ক্লাসের প্রায় আমার ইউটিউবে সব উপপাদ্য দিয়ে আছে, এবং উপপাদ্য আমি সাদা বোর্ডে ক্লাস নিই, একদম সাদা বোর্ডে। আমি কথা সময় নিজে লিখি, আমার কথাগুলো লোড আছে ব্রেনে, কথাগুলো আমি নিজে লিখি, যে কথাটা আমি হেল্প নিলাম, কথাটা সময়ে তারপর উপপাদ্যের প্রমাণটা আমি করি। তোমরাও সবাই এইভাবে প্র্যাকটিস করো সাদা খাতায়, অনেক উপকার পাবে। উপপাদ্য করতে শিখো, এক্সট্রা উপপাদ্য করতে শিখো। এইলা নিজে করতে পারলে তোমার জিওমেট্রিতে নলেজ বাড়বে। আর জিওমেট্রিতে নলেজ বাড়লে যে এমসিকিউ এবং এসিকিউটা আছে জিওমেট্রিক প্যাটার্নের, আমার জিওমেট্রি বিভিন্ন এমসিকিউ এবং এসিকিউ আমি কত শর্ট প্রসেস করি এবং কিভাবে খাতাটা সাজাই সেটা খাতা ভিডিও দিয়েছি, এবিটিএ টেস্ট পেপার থেকে দিয়েছি, প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছি। সবাই এটা দেখবে যে কি করে খাতাটা এমসিকিউ এবং এসিকিউ অঙ্কের জন্য সাজাইতে হয়। খুব সুন্দর, 3টা পাতায় শেষ হয়ে যাবে, পুরো এমসিকিউ পুরো এসিকিউ। 34 নম্বরের কোশ্চেনটা একদম 20 মিনিটে আমি একটা ভিডিও দিয়েছি ইউটিউবে। ভিডিওটা ভালো ওঠে নাই, কিন্তু 20 মিনিটে আমি দিয়েছি কত শর্ট প্রসেস করা হয়। কেউ বলছিল যে হাত লেখাটা বুঝায় নাই, তো হাত লেখাটা উত্তরটা বড় কথা, আমি হাত লেখাটা আমার জন্য রাফ করেছি, প্রয়োজনীয় রাফ বটে। আর এমসিকিউর জন্য যেটা সত্য মিথ্যা পড়ে বা মাল্টিপল চয়েস পড়ে তার জন্য রাফ করার দরকার নেই। আর জিওমেট্রির এমসিকিউ তো শুধু ছবি এঁকে দিয়ে উত্তরটা লিখলেই হয়, ওটা চিত্রনের এমসিকিউ, আর রাফটা হচ্ছে ছবি আঁকা। এই পদ্ধতিটা সবাই একবার না দেখে প্র্যাকটিস করবে। আর এই নিয়মটা খুব ভালো নিয়ম, সবাই এই নিয়মটাতে অনেক কষ্টটা কম পাবে। ওকে।